আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই মজাদার একটা রেসিপি, সেটার নাম হচ্ছে কালবাউশ মাছের মুড়ি ঘন্ট। সো দেখতেই থাকুন কিভাবে কি করছি। এই জায়গায় আমি আগে ফার্স্টে মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই মুগ ডালগুলো ধুয়ে নেবেন, তারপরে ধুয়ে একটা ঝাঁকা দিয়ে কিছুক্ষণের মতো পানিটা ঝরিয়ে নেবেন, তারপরে ভাজতে শুরু করবেন। আর এই জায়গায় কিন্তু আমি কোনো ধরনের তেল ইউজ করি নাই, জাস্ট একটু ভেজে নিচ্ছি, কারণ ভেজে নিলে এটার কালারটা খুব সুন্দর আসে আর গন্ধটাও খুবই ভালো আসে। আমি এই জায়গায় প্রায় 1 কাপের মতো মুগ ডাল ইউজ করেছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে নেবেন। আর এই জায়গায় আমি সাদা তেল দিয়েছি প্রায় 1/2 কাপের মতো, আর এই জায়গায় 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটেই থাকে। আর সবসময় রান্নার সময় ট্রাই করবেন যে হাই হিটের তুলনায় মিডিয়াম হিটেই রান্না করতে, তাহলে রান্নাগুলোও পারফেক্টভাবে হয়। আর একদম মুড়িঘণ্টর সম্পূর্ণ কিছু ভিডিও আমার এই রেসিপিতে দেওয়া আছে, টিপস অ্যান্ড ট্রিক্স। সো দেখতেই থাকুন কীভাবে কী করছি, একটু সময় ধরেই দেখুন, কিন্তু সব কিছু একদম পারফেক্টভাবে শিখে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে বেছে নিচ্ছি। আর অবশ্যই যদি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে যাবেন। এই পর্যায়ে আমি প্রায় 1/3 কাপের মতো পানি দিয়েছি, কারণ এখন যে মশলাগুলো দেবো ওগুলো দেওয়ার কারণেই আগে আমি পানি দিয়েছি যাতে ঝাঁঝটা না ওঠে। এই জায়গায় আমি প্রায় 1 চা চামচের মতো আদা বাটা, রসুন বাটা আর জিরার বাটা দিয়ে দিচ্ছি। খুবই ঘরে থাকা উপকরণ তৈরি করে নিচ্ছি এই মাথার মুড়িঘণ্ট রেসিপিটা। যদি আমার বয়সে কোনো ধরনের ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওতেও যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে। ইনশাল্লাহ আশা তো করছি ভালোই হবে, কারণ আপনারাও আমার একটা ফ্যামিলি, সবসময় আমার ভালো মন্দ সব কিছু আপনাদের মাঝে শেয়ার করি। এই জায়গায় আমি পর্যাপ্ত নুন দিয়ে নিচ্ছি। আমি 1/2 চা চামচের মতো নুন ইউজ করেছি, আর 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া, আর 1/2 চা চামচেরও বেশি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া ইউজ করছি। কারণ আর এই জায়গায় দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। আর ধনিয়া গুঁড়াটা কিন্তু সব খাবারে দিলে এটার স্বাদটা একটু বেড়ে যায়, আর এটা কিন্তু ডায়াবেটিসের জন্য খুবই ভালো। আর এই জায়গায় আমি মরিচটা বুঝে দিয়ে নিচ্ছি, আপনারা জাল যারা কম খান কম দিয়ে দিবেন। আর এই জায়গায় আমি কালবাউশ মাছের মাথা দিয়ে দিচ্ছি 2টা, আর এটা দিয়ে খুব ভালোভাবে এগুলো কষিয়ে নেব। আর খুবই সিম্পলভাবে তৈরি করে নিচ্ছি, কিন্তু সিম্পলভাবে করলে কি হবে, খুবই মজাদার একটা রেসিপি। অনেকে আছে যে মাছ পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে, আর কমেন্টে জানাবেন কী কী রেসিপি চান। ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করবো আমার সাধ্য অনুযায়ী। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটায় মিডিয়াম হিটেই থাকবে। এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ এটা যত বেশি ভাজবেন এই মিশানের মতো এটা ততটা ভালো হবে। আর যারা ভিডিওটা স্কিপ করে দেখবেন, একটু একটু করে দেখবেন, তাদেরকে বলে দিচ্ছি এরকম আপনাদের কাছে পারফেক্ট নাও হতে পারে, কিন্তু হবে ঠিক আছে। পারফেক্ট হওয়ার জন্য একটু সময় ধরে দেখুন ভিডিওটা, কিছুক্ষণেরই তো কথা। এই জায়গায় আমি 3 ফালি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে এই জায়গায় আমি একদম টমেটোটা ম্যাশ করে নিব। অনেকে চাইলে টমেটো আস্তে আস্তে রাখতে চাইলে কিছুক্ষণ পরেও দিতে পারেন, কারণ আর আমি মনে করি ম্যাশ করাটাই ভালো, কারণ এই জায়গায় একটু ফ্লেভারটা খুবই ভালো আসে। আর এখন বেছে নেওয়া মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ এটা যত বেশি কষাবেন এটা টেস্টটা তত বেশি বেড়ে যাবে। তেলের সাহায্যে সব কিছু আমি একদম ভেজে নিচ্ছি, আর এটা ভাজলে একদম ঝরঝরা হয়ে থাকে। আর যারা আমার চ্যানেল নতুন কিন্তু এখনো সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটা ভিজিট করে যাবেন। দেখবেন আপনাদের খুবই প্রয়োজন এবং খুবই ইজি, অনেক কিছু রান্না আছে। আর দেখতেই পাচ্ছেন কিভাবে কি করছি। আমি কিন্তু ঘরে থাকা সবকিছু মশলা দিয়ে তৈরি করে নিচ্ছি একদম ইজি ওয়েতে, এর জন্যই বলছি ট্রাই করে দেখবেন। আর এই জায়গায় আমি প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, একদম স্বাভাবিক সাধারণ তাপমাত্রার পানিটাই দিয়েছি, কোনো ধরনের কুসুম কুসুম গরম পানি ইউজ করিনি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন চুলার হাতটা হাই হিটে দেওয়ার কারণে একদম পানিটা কমে আসছে। আর এখন আমার আম্মু মাথাগুলো ভেঙে দিচ্ছে। আর ফার্স্টেই বলতে ভুলে গেছে এই রেসিপিটা আমার আম্মুর, সো আম্মুই করেছে। এখন মাথাটা একদম ভেঙেনি, কিছু কিছু মাথা একটু আস্তে আস্তে রাখা হয়েছে, তা না হলে একদম কাটা তো একদম বিধিকিচ্ছা হয়ে যাবে। সো একটু আস্তে আস্তে ভেঙে তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা দেখতে যত সুন্দর হয়েছে এটা খেতেও ঠিক ততই মজা হয়েছে। সো আমি বললে হবে না, আপনারাও ট্রাই করে জানাবেন কেমন কি হয়েছে। ইনশাল্লাহ আশা করছি যে আপনারাও ভালোই বলবেন। আর
এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাই হিটেই থাকবে, কারণ এই পর্যায়ে ডালটা সিদ্ধ হতে থাকবে আর পানিটা কমে যাবে, কমে যেয়ে মাখো মাখো হবে। আর আলতো হাতে সম্পূর্ণ নাড়াচাড়ার উপরেই থাকতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি 4টা, আর কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর যারা ধনিয়া পাতাটা পছন্দ করেন স্কিপ করতে পারেন, কিন্তু ধনিয়া পাতা দেওয়ার পর একটা সুন্দর একটা ফ্লেভার আসে। আর কাঁচামরিচটা যারা জাল পরিমাণ কম খান তারা কমিয়ে দেবেন, আর জাল পরিমাণ যারা বেশি খান বেশিই দেবেন। আর এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে দিবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মিডিয়াম হিটে দিয়ে 15 মিনিট থেকে 10 মিনিট রাখলে এটা তৈরি হয়ে যাবে পারফেক্টভাবে। এখন প্রায় দেখতেই পাচ্ছেন কেমন কি হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলছি, আর ফাইনাল লুকটা দেখতেই পাবেন কত ইয়ামি হয়েছে। সো আমি বললেই তো হবে না, আপনারাও ট্রাই করে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে আজকে এই ভিডিওই আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।